হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা বরবটি আর চিংড়ি মাছ দিয়ে একটা ভর্তা করে দেখাবো। আসুন দেখি আমার মা কিভাবে ভর্তাটা করছে। চিংড়ি মাছটা এখানে দেওয়া হয়েছে, এটাকে আম্মা বেটে নিবে। বাটা হয়ে গেছে। আমাদের চিংড়ি মাছটা বাটা হয়ে গেছে। এখন আমরা বরবটি কেটে রেখেছি। বরবটিটা কি শুধু একটু সিদ্ধ করেছো? একটু হালকা সিদ্ধ করেছি। এটা হালকা সিদ্ধ করা হয়েছে। এখন এটা বাটবো। সবুজ কালারগুলো দেখতে ভালোই লাগে না, তাই না? পেঁয়াজ কেটে রেখেছি, আমরা 3টা পেঁয়াজ দিয়ে দিলাম, বেটে দেবো। এর মধ্যে বেটে দিব। কাঁচামরিচ এখন দিবা? হ্যাঁ, কাঁচামরিচ বাটবো। লাল আর সবুজ কাঁচামরিচ মিলাই একসাথে দিলাম। এটাও বেটে নেবো। এটাও বেটে ফেলবো আমরা। ভর্তা খেতে খুব মজাই লাগে। কাঁচামরিচের কি সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, তাই না? হ্যাঁ, আম্মা আমাদের জন্য রান্না করে করে কষ্ট করে আর আমরা মজা মজা করে খাই। মারাই তো কষ্ট করবে, তাই না? তারপরেও মারা তো সন্তানদের জন্যই কষ্ট করে রান্না বান্না করবে, ঠিক না? তারপরেও আমাদের হেল্প করা উচিত। এই জন্য সকালে নাস্তাটা আজকে আমি বানাইছি। এই জন্য আম্মাকে আজকে কম কষ্ট দিলাম। হ্যাঁ, ঠিকই আছে, তাই না? সকালে নাস্তা আমি বানাবো, দুপুরে লাঞ্চ তুমি বানাবো, রাতে দুপুরেরটা আমি করবো, সকালে নাস্তা বানাবো, রাতে খাবারটা আবার আমিই গরম করে দিব। ঠিক আছে, হ্যাঁ, আমরা ভাগ করে কাজ করব। মামের ছোট সংসার না, আমাদের একটা নাতি আছে, তাই না? রান্নাঘরের সংসার। রান্নাঘরের সংসার। আল্লাহ, এটা ভালো করে বাটতে হবে না, পুরো মিহি করে, মিহি করে, সুন্দর করে। ভিউয়ার্স, এটা আমরা খুব ভালো করে বেটে নিব, কারণ একদম মিহি করতে হবে। না, মিহি না, আদা বাটা করলে ভালো, অসুবিধা নেই। বেশি মিহি করলে আবার ভালো লাগবে না। একটু হালকা আদা বাটা, আদা বাটা করে করতে হবে। আরো বাকি আছে, তাই না মা? হ্যাঁ, আরেকটু অল্প আছে। এটা বাটা হলেই তারপর এটাকে রান্না করবো। সবকিছু দিয়েই সুন্দর সুন্দর ভর্তা করা যায় না? বরবটি, বেগুন, শিম, পটল পটল। আমাদের গতকাল দিলাম লাউয়ের খোসার ভর্তা, ওটাও মজা হয়েছিল। আমাদের বাটা শেষ। এবার এখন রান্না চালাবো। ওটা জ্বালিয়ে নিয়েছি। তেল দিতে চিংড়ি মাছ বাটাগুলো দিয়ে দিলাম। রসুন বাটা
দুটো চামচ দিয়ে দিলাম। শুকনো মরিচ দিয়ে দিলাম 1 চামচ দিয়ে দিলাম। লবণ এটা দিয়ে লবণটা অল্প লবণ দিতে না, পরে এবার লাগিয়ে দেবো। বরবটি বাটাটা দিয়ে দেবো। সামান্য পানি দিয়ে দিলাম। আমরা মধ্যে পানি অ্যাড করে নিচ্ছি অল্প। কালারটা সুন্দর হয়েছে। পুরো পানি দেবো না, এটা শুধু নাড়তেই থাকবো। আমরা কতক্ষণ নাড়বো? এই যে পানিটা তেল বেরোয় যাবে। হ্যাঁ, তেল বেরোয় যাবে, তারপর তেল বের হয়ে যাওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। লবণটা দেখি, তাই না? একটু লাগবে। লবণ আমরা অ্যাড করে দিয়েছি হালকা। এটা হয়ে গেলে তবে একটু সরিষা তেল দিয়ে দেবো সাথে, না? আমাদের রান্নাটা কালারটা সুন্দর হয়েছে। এবার ওই যে সরিষার তেলটা আছে টেবিলে নিয়ে আসতে পারবো। নানির ঘরটা দেখতে এসছে। ভালো বাবু, দেখছো বাবু কত বড় একটা কাজ করলো, আমার তেল টেনে দিলাম। সরিষার তেল দিয়ে দিই। আজকে আমরা সন্ধ্যায় খেলতে যাব। বাবু তুই দেখেছিস বাবু ভর্তা খাবি বাবু? সবাই ভর্তা দেখতে আসছে, তোমার ছেলেও ভর্তা দেখতে আসছে। আমার ছেলে তো কি মারতে ভাই না? ওই তো সবাই, আমার ছেলেও ভর্তা দেখতে আসছে, তোমার ছেলেও ভর্তা দেখতে আসছে। নানি নতুন নতুন রেসিপি রান্না করে আর দেখতে আসে। তেলটা বের হয়ে আসছে, তাই না? একটু ভালো করে দিতে হবে। মাই হচ্ছে আমার ফ্রেন্ড। তোর আব্বা চলে গেছে, তাই না? আল্লাহ তাদের জান্নাতে ফিরতে, সেটাকে আপনারাও সবাই দোয়া করবেন, যেন ভালো থাকে। হ্যাঁ, আপনি যেন আল্লাহর কাছে ভালো থাকে। আমি যে রান্না বান্নাগুলো করি, সময়টা কাটানো কিন্তু ভালো লাগে না। আব্বা চলে যাওয়া তার মন খারাপ থাকে আমার, এই জন্য আম্মা নানা রকমের রেসিপি রান্না করে, একটু সময়টা কাটে। তো আব্বা আবার আমার রান্না খুব পছন্দ করে। আমাদের ভর্তার রেসিপিটি হয়ে গেছে, এখন আমরা নামিয়ে ফেলবো। চুলাটা নিয়ে বাইরে, তেল বের হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স,
আপনারা লাইক বাটনটি প্রেস করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নতুন নতুন রেসিপি দেখতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ।